আসসালামু আলাইকুম। লার্নিং স্টার্স এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। লার্নিং স্টার্স এর ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ইম্পারেটিভ এন্ড অবজেক্টিভ সেন্টেন্স। আমরা সেখানে ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্সের খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো দেখেছি। আমরা দেখেছি সেখানে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, সেই সেন্টেন্সগুলোর এক্সাম্পল দেখেছি। অবজেক্টিভ সেন্টেন্স সেখান থেকে আমরা বেসিক থেকে শুরু করে ধীরে ধীরে কাকে বলে, স্ট্রাকচার, উদাহরণ, সেখান থেকে অ্যাডভান্স লেভেলে কোন টাইপের প্রশ্নগুলো হতে পারে। তুমি যদি বেসিক লেভেলের স্টুডেন্ট হও, তুমি যদি একাডেমিক কোনো ক্লাসের স্টুডেন্ট হও, সেই বিষয়গুলো তোমার কোন কোন কাজে লাগবে, এবং তুমি যদি কোনো অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হও, যদি তুমি হও অ্যাডমিশনের কোনো প্রার্থী, যদি তুমি হও জবের কোনো ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে তোমাকে কোন কোন প্রশ্নগুলো এই ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্স থেকে ফেস করতে হবে, আমরা সেইগুলো একেবারে তোমাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা আরো একটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম, সেইভাবেই তোমাদের আজকে গুছিয়ে দেব। যতক্ষণ তোমরা আমাদের ক্লাসটা দেখবা, আমরা আশা করব তোমরা খাতা কলম নিয়ে বসবা, যে টপিকগুলো, যে ইম্পর্টেন্ট নোটগুলো, যে ইম্পর্টেন্ট টেক্সটগুলো, তারপরে যে শর্টকাট গুলো তোমাদের দেওয়া হবে, তোমরা সেগুলো সুন্দর করে আন্ডারলাইন করে গুছিয়ে রাখবা, যদি পরবর্তীতে তোমরা এগুলো দেখলেই তোমাদের স্মরণ হয় যে কোন জিনিসগুলো কোন ভাবে পড়তে হবে। চলো আজকে আমরা পরের ক্লাসটি শুরু করি। এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা বিস্ময়সূচক কোনো কিছু প্রকাশ পায়, অর্থাৎ তোমার কোনো আবেগ প্রকাশ পাবে, বিস্ময় প্রকাশ পাবে, উচ্ছ্বাস প্রকাশ পাবে, এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। সহজ কথায় বলা যায়, যে সেন্টেন্স দ্বারা মনের আবেগ, উচ্ছ্বাস প্রকাশ পায়, সেই সেন্টেন্স গুলো কি বলা হয়? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স সাধারণত ইন্টারজেকশন ওয়ার্ড। আমরা জানি ইন্টারজেকশনটা কি, পারসুয়েসিভের 8 প্রকারের এক প্রকার হলো ইন্টারজেকশন। যে ইন্টারজেকশন ওয়ার্ডের পরে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে তারপর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলেই আমাদের হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স। আরো এক্সক্লামেটরি সেন্টেন্স আরো হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হয়। তাহলে আমরা দেখি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। হুরে, আই হ্যাভ গট মাই লস্ট ফোন। কি আনন্দের বিষয়, আমি আমার হারানো ফোনটা ফিরে পেয়েছি। এখানে দেখো, এই যে একটা ইন্টারজেকশন ওয়ার্ড, ইন্টারজেকশন ওয়ার্ডের পরে দেখো আই হ্যাভ গট মাই লস্ট ফোন, অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারজেকশন ওয়ার্ডের পরে যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বসিয়ে দেওয়া হয়, তাহলেই আমাদের কোন সেন্টেন্স হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স। আর একটা দেখো, হাউ, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব, তারপরে আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে এই যে আশ্চর্যবোধক, আমরা যখন শর্টকাটে শিখছিলাম, যে সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকে, সেই সেন্টেন্সটাই হয়ে যায় এক্সক্লামেটরি সেন্টেন্স। তাই সেই অনুসারে আমাদের এখান থেকে দেখো, হাউ, হাউ বসানো হলো। দেখো, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অড, ইট ওয়াজ, এটা কতই অদ্ভুত ছিল। এই যে দেখো, এটা সাবজেক্ট, ওয়াটটা ওয়াজটা ভার্ব। আবার দেখো, হোয়াট এ অথবা অ্যান, তারপরে কি অ্যাডজেক্টিভ, নাউন, সাবজেক্ট, তারপর ভার্ব আর আশ্চর্যবোধক চিহ্ন। সেইভাবেও যদি কোনো সেন্টেন্স থাকে, সেখানেও হবে কি সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন তোমরা একটু প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো শিখছি হাউ দ্বারা যদি কোনো সেন্টেন্স থাকে, ওয়ার্ড দ্বারা যদি কোনো সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সটা ইন্টারগেটিভ হয়। চলো ইন্টারগেটিভ আর এক্সক্লামেটরি সেই দুটো সেন্টেন্সের আমরা একটু ডিফারেন্স দেখি। এই সেন্টেন্সটাই যদি আমরা এখান থেকে নিয়ে নেই, what a nice picture it is। এই যে দেখো, একটা সেন্টেন্স, what do what do you what do you want, আচ্ছা এতটুকু থাক। what do you want, তুমি কি চাও। এই যে দুইটা সেন্টেন্স দেখো, what a nice, আচ্ছা what a nice picture, তাহলে
হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, এটা কতটা সুন্দর একটা। আর হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এই দুইটা সেন্টেন্স দুইটাই হোয়াট দ্বারা শুরু হলো। কেন এটি ইন্টারগেটিভ, কেন এটি এক্সক্লামেটরি। তাহলে এখানে এক্সক্লামেটরি স্ট্রাকচারটা দেখো, এক্সক্লামেটরি স্ট্রাকচার বলছে হোয়াট, হোয়াটের পরে একটা এ অথবা কি থাকতে হবে, এন থাকতে হবে, তারপর একটা অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন। দেখো হোয়াট আছে, হোয়াটের পরে একটা এ আছে, তারপর একটা অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। কিন্তু ইন্টারগেটিভ যখন হবে, এই যে হোয়াট ডাব্লিউ ওয়ার্ড ইন্টারগেটিভ প্রোনাউন, এই ইন্টারগেটিভ প্রোনাউনের পরে এই যে হোয়াট, এইটা একটা ইন্টারগেটিভ প্রোনাউন, এটা প্রোনাউন। কিন্তু আমরা এই হোয়াটটাকে কি বলবো, একটু তার আগে একটু দেখো। তাহলে এখানে হোয়াটের পরে একটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব। তার মানেটা হলো কি, কোন হোয়াট, হাউ এর পরে যদি অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, শেষে গিয়ে কোশ্চেন মার্কস থাকে, সেটা হবে ইন্টারগেটিভ সেন্টেন্স। আর তারপরে যদি দেখো এইভাবে এই স্ট্রাকচার অনুসারে যদি থাকে, সেটা হবে কি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করি এতটুকু বুঝতে পেরেছো যে ইন্টারগেটিভ আর এক্সক্লামেটরি সেন্টেন্সের ডিফারেন্সটা কোথায়। এই হোয়াটটা তো ইন্টারগেটিভ প্রোনাউন, এটা প্রোনাউন, কিন্তু এটা প্রোনাউন। তাহলে এই হোয়াটটাকে তুমি কি বলবে। আচ্ছা, আগে একটু এই সেন্টেন্সটাকে আমরা একটু অ্যাসার্টিভ করার চেষ্টা করি। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে যদি অ্যাসার্টিভ করি, দেখো তো যে কি লিখলাম এখানে, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ। তাহলে আমরা এটাকে লিখতে পারি, ইট ইজ এ ভেরি নাইস পিকচার। দেখো তো এটা লেখা যায় কিনা। এই যে ইট, ইট ইজ, ইজ এ, এ এই যে ভেরি নাইস পিকচার, তাহলে এই ভেরিটা কার পরিবর্তে বসলো, হোয়াট এর পরিবর্তে। হোয়াট ইকুয়াল কি লেখা যায়, ভেরি। আর এই যে ভেরিটা লিখলাম, আমরা জানি এই ভেরি একটা অ্যাডভার্ব। যদি ভেরি একটা অ্যাডভার্ব হয়, সেই অনুসারে এই হোয়াটটাকে আমরা কি লিখতে পারি। তাহলে আশা করি এটা খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো তো, তুমি যখন কোনো অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হবা, ঠিক এই প্রশ্নগুলোকে তোমাকে ফেস করতে হবে। যে আমরা এখানে লিখলাম যে হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, এইটা ছিল কোন সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। সেন্টেন্সটাকে করতে বললো তোমাকে অ্যাসার্টিভ। যখন কোনো এই যে হোয়াট অথবা হাউ যুক্ত অ্যাসার্টিভ এক্সক্লামেটরি সেন্টেন্সকে তুমি যখন অ্যাসার্টিভ করবা, তখন তোমাকে ভেরি অথবা গ্রেট ইউজ করতে হয়। তাহলে আমরা জানি ভেরি একটা চিরন্তন, একটা অ্যাডভার্ব। যেহেতু ভেরি পরিবর্তে, হোয়াটের পরিবর্তে ভেরি লিখলেই সেন্টেন্সটা এক্সক্লামেটরি থেকে কিসে পরিণত হয়, অ্যাসার্টিভ। সেই অনুসারে তুমি এই যে হোয়াটটাকে কি বলতে পারো, অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। ঠিক এই প্রশ্নগুলো তুমি যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবা, যখন তুমি অ্যাডমিশনের জন্য কোথাও যাবা, যখন তুমি একটা জব প্রিপারেশন নিবা, ঠিক তোমাকে এইরকম আসবে। এই যে দেখো, আমরা এখানে একটা সেন্টেন্স লিখছিলাম, হাউ অড ইট ওয়াজ। এবার তুমি তো দেখেই বলতে পারবা যে এটা কি সেন্টেন্স, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কেন এক্সক্লামেটরি সেন্টেন্স, আশ্চর্যবোধক চিহ্ন আসছে। কিন্তু যখন তুমি কোনো অ্যাডমিশনের জন্য যাবা, যখন তুমি জবের জন্য যাবা, বাবা তোমার জন্য এই প্রশ্নটা করবে না। তোমার এই যে হাউ নিচে আন্ডারলাইন করে তোমাকে বলবে যে বলো তো এই হাউটা কোন পার্সন স্পেস। তোমাকে এখানে মনে করো অপশন দিল, এটা এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি, অথবা দিল সি নাম্বারে প্রোনাউন, অথবা ডি নাম্বার দিল অ্যাডভার্ব। এই যে দেখো যে এটা কোনটা হবে। যখন তুমি জানলা যে হাউ এটা ডব্লিউএস ওয়ার্ড, এই ডব্লিউএস ওয়ার্ড গুলো কি হয়, এইগুলো হয় ইন্টারগেটিভ প্রোনাউন। অথবা তুমি জানলা এগুলো রিলেটিভ প্রোনাউন। দেখো তো এখন এইগুলো প্রোনাউন অপশন আছে, কিন্তু তুমি কি এটাকে প্রোনাউন বলবা, তুমি প্রোনাউন বলবা যদি তুমি না জানো। আর যদি জানো তখন তো তুমি পেরে যাবা। কিভাবে দেখো, একটু আগে আমরা দেখছি এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা যদি আমরা এইটা অ্যাসার্টিভ করতাম, তাহলে কি হতো। দেখো তো, ইট ওয়াজ কেমন অড, হাউর পরিবর্তে কি লেখা যায়, ভেরি অড। তাহলে এই যে অ্যাসার্টিভ করলে ইটের পরিবর্তে ইট ওয়াজ, হাউর পরিবর্তে আমরা কি লিখলাম, ভেরি লিখলাম। আর তুমি তো জেনেই গেছো যে যেহেতু ভেরিটা একটা অ্যাডভার্ব, আর হাউ ইকুয়াল কি, এখানে যে কি লেখা যায়, হাউ ইকুয়াল
ভেরি, ভেরিটা একটা অ্যাডভার্ব, তাহলে এই হাউটা অবশ্যই কি হবে, অ্যাডভার্ব হবে। ঠিক এই প্রশ্নগুলাই তোমাকে এইভাবে আসবে। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো যে এই ধরনের কোশ্চেন গুলো যদি হয় হাউ, হোয়াট, এগুলো যে বসে, এগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন না, এগুলো রিলেটিভ প্রোনাউন না, এগুলো এক ধরনের অ্যাডভার্ব। কোন সেন্টেন্সে, যদি এক্সক্লামেটরি সেন্টেন্সে যে হাউ, হোয়াট থাকবে সেইগুলো কি হবে, অ্যাডভার্ব হবে। চলো তোমাদের আর একটা টেস্ট দিই, দেখো তুমি ইন ফিউচারে এই জিনিসগুলো তুমি কিভাবে ফেস করবে। এখানে আমরা তো লিখলাম হুররে আই হ্যাভ গট মাই, আচ্ছা আমরা দেখো সেন্টেন্সটা এরকম, alas I have lost my, I have lost my everything, এই যে দেখো তো, alas I have lost my everything, এই যে alas এর নিচে আন্ডারলাইন করে এখানে দুইটা অপশন তোমাকে দিল, মনে করো এইটা কি, এইটা কি ইন্টারজেকশন, বি নাম্বারে এটা দিল এক্সক্লামেটরি। এই যে দেখো তো কি বললো, যে alas I have lost my everything, এই যে এলাসের নিচে আন্ডারলাইন করে বললো যে এইটা কি ইন্টারজেকশন নাকি এটা এক্সক্লামেটরি। যখন এই ধরনের প্রশ্নগুলো তোমাদের হয় তখনই তোমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও, কি হলো যে স্যার তো আমাদের শেখাইলো যে এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স কি ইন্টারজেকশন ওয়ার্ড আর্চযোজক চিহ্ন তারপর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ এটা তো তাই আছে, একটা ইন্টারজেকশন ওয়ার্ড তারপর একটা আর্চযোজক চিহ্ন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে কি এটা তো এক্সক্লামেটরি। একেবারে খুব সুন্দর করে তুমি বললা হ্যাঁ এক্সক্লামেটরি, এটা ফুল এন্ড ফাইনাল। কিন্তু আসলে দেখো ভুলটা কোথায়, এইটা একটা সেন্টেন্সটা সম্পূর্ণ টোটাল যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা মিলে হয় এক্সক্লামেটরি সেন্টেন্স, কিন্তু তোমার আন্ডারলাইনের কোন অংশটা শুধু এলাসের নিচে আন্ডারলাইন করা, তাহলে শুধু এলাসের নিচে যখন আন্ডারলাইন করা, এলাসটা কি কোনো সেন্টেন্স, এটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স? অবশ্যই না, এইটা একটা ওয়ার্ড, আর প্রত্যেকটা ওয়ার্ড এক একটা পার্টস অফ স্পিচ, আর এই কারণেই এইটা কি হবে একটা ওয়ার্ড হিসাবে, কোন ওয়ার্ড, ইন্টারজেকশন ওয়ার্ড। আশা করি এতটুকু বুঝতে পেরেছো যে ওয়ার্ড এক জিনিস, সেন্টেন্স আর এক জিনিস, এক একটা সেন্টেন্স এক একটা হলো পার্টস অফ স্পিচ, আর অনেকগুলো পার্টস অফ স্পিচ মিলে গঠিত হয় একটা সেন্টেন্স, তাহলে সেই সেন্টেন্স হিসাবে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, আর শুধু যেহেতু এলএস নিচে আন্ডারলাইন করা, এইটা হলো ইন্টারজেকশন একটা ওয়ার্ড। দেখো তাহলে আমরা একেবারে টোটাল যে সামারি করে আমরা কি দেখলাম, এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স গুলো সাধারণত ইন্টারজেকশন ওয়ার্ড আর্চযোজক চিহ্ন তারপরে কি বসে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এইভাবে গঠিত হয়। তারপরে হাউ, তারপরে কি বসে হাউর পরে হাউ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আর্চযোজক চিহ্ন, এইভাবে গঠন করা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। গঠন করা হয় হোয়াট এ অথবা এন, যেখানে হোয়াট এর সাথে হোয়াট থাকবে সেখানে আর্টিকেল বসবে এ অথবা এন, তারপর অ্যাডজেক্টিভ একটা অ্যাডভার্ব, তারপর নাউন, তারপর একটা সাবজেক্ট, তারপরে ভার্ব। এইভাবে যে হাউর সাথে যখন হাউ হবে তখন কি থাকবে না, এ অথবা এন থাকবে না, যখন হোয়াট হবে তখন কি বসবে, এ অথবা এন বসবে। এইভাবেই আমাদের সেন্টেন্স গুলো আমাদের আস্তে আস্তে শিখতে হবে। আমরা ধারাবাহিক ভাবে একটু একটু করে তোমাদেরকে সেন্টেন্স গুলো শেখানোর চেষ্টা করেছি। আমরা সেখান থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা প্রথম থেকে একটু দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি বলছি, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, শেষে ফুল স্টপ যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্সের শেষে যদি কোশ্চেন মার্ক থাকে, সহজে যে চেনার উপায়গুলো, শর্টকাট যেগুলো, যে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাহলে তুমি বলতে পারবে কি সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স কি দ্বারা, ভার্ব দ্বারা, অ্যাডভার্ব দ্বারা, ডন দ্বারা, তারপরে কি নেভার দ্বারা, লেট দ্বারা যদি কোন সেন্টেন্স শুরু হয় সেই সেন্টেন্স গুলো কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স যদি লং অথবা মে দ্বারা শুরু হয়, তাহলে মে অথবা লং দ্বারা শুরু হয়, শেষে ফুল স্টপ আছে, অবজেক্টিভ সেন্টেন্স। আর আজকে এসে একেবারে টোটাল কমপ্লিটলি দেখলাম কোন সেন্টেন্সে যদি তুমি আর্চযোগবোধক চিহ্ন দেখতে পাও, এই চিহ্নটা যদি কোন সেন্টেন্সে দেখতে পাও তাহলে আর কোনো কথা নাই, সোজা এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই হলো আমাদের প্রত্যেকটা সেন্টেন্স একেবারে বুঝিয়ে চেনার উপায়। আশা করি এই ক্লাসগুলো যদি তুমি দেখো তোমার সেন্টেন্স আর কখনো কোনোদিন ভুল হবে না। তাহলে আমরা প্রথম থেকে সেন্টেন্স গুলো
একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, এগুলো আমরা ক্লাসে আস্তে 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 গুছিয়ে বলেছি। আমরা এরকম করে প্রতিনিয়ত আমাদের ক্লাস হবে। আমাদের সঙ্গে থাকো, প্রতিনিয়ত ইংলিশ লার্নিং স্টাইলস এর সঙ্গে থাকো, লার্নিং স্টাইলস কে সাপোর্ট করো। যদি তোমরা সাপোর্ট করো তাহলে আমরাও ক্লাস করতে আরো বেশি উৎসাহিত হব। আরো তোমাদের যে ধরনের ক্লাসগুলো দরকার আশা করি তোমরা কমেন্টসে জানাবো, আমরা ওই ক্লাসগুলো একটু তাড়াতাড়ি করব, অথবা ওই ক্লাসগুলো একটু ধারাবাহিকতা ব্রেক করে দরকার হলে তোমাদের চাহিদা মেটানোর জন্য আমরা ক্লাসগুলো করব। আমরা চাচ্ছি বেসিক টু অ্যাডভান্স লেভেল, এখানে সবাই উপস্থিত থাকে, বেসিক স্টুডেন্ট এখানে থাকে একেবারে প্লে নার্সারি ক্লাস 6 থেকে শুরু করে একেবারে যারা জব প্রিপারেশন নিচ্ছে তাদের সকলের জন্য গোছানো একটা প্রিপারেশন থাকবে ইংলিশ লার্নিং স্টাইলসে। আরো যারা আমরা আরো ক্লাস যারা এবারে 2026-27 এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য আমাদের ক্লাসগুলো একেবারে ধারাবাহিকভাবে শুরু হতে যাচ্ছে আর কিছুদিনের ভিতরে। এবং এসএসসি পরীক্ষার্থী 2026-27 জন্য আমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করাবো। তাহলে এসএসসি এবং এইচএসসি এর জন্য যে একাডেমিক ক্লাস, এই ক্লাসগুলো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমাদের ইংলিশ লার্নিং স্টাইলস ফেসবুক পেজ, ইংলিশ লার্নিং স্টাইলস ইউটিউব চ্যানেলে এরপর থেকে কিছুদিনের ভিতরে আমরা ধারাবাহিকভাবে ইংরেজি ক্লাসটা করাবো। যারা এখানে আমাদের ইংলিশ লার্নিং স্টাইলস এর সঙ্গে থাকবে তারা এখান থেকে তাদের ইংরেজির একেবারে গোছানো প্রিপারেশন নিতে পারবে ইনশাআল্লাহ। আজ তোমরা সবাই আমাদের পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো এবং পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।